তো গত পর্বে আমরা পলিলাইন সম্পর্কে বেসিক শিখেছিলাম। আমরা দেখেছিলাম কিভাবে পলিলাইনকে সিলেক্ট করতে হয় এবং পলিলাইনের ভেতরে যে বিভিন্ন অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা এক ঝলক দেখে নিয়েছিলাম। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা সেই অপশনগুলোকে একটি একটি করে ব্যবহার করা শুরু করব। তো আমি পলিলাইন অপশনটা সিলেক্ট করে নিলাম। এখন আমি পলিলাইন অপশনটা সিলেক্ট করার পরে ধরে নিই যে পলিলাইন ড্র করা শুরু করলাম। তো এই যে পলিলাইন ড্র করা যখনই শুরু করলাম তখনই কিন্তু এই যে পলিলাইনের যে অপশনগুলো সেই অপশনগুলো চলে আসলো। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি পলিলাইনের উইথ, আন্ডো, লেন্থ এই তিনটি যে অপশন আছে এই তিনটি অপশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসুন উইথ অপশন নিয়ে আলোচনা করি। উইথ অপশনটা হচ্ছে এমন একটা অপশন যে অপশন দিয়ে পলিলাইনে পরবর্তী যে লাইনটা আমি ড্র করব সেই লাইনের স্টার্টিং উইথ কত হবে, তারপরে হচ্ছে এন্ডিং উইথ কত হবে সেটা ঠিক করে দেওয়া যায়। আপনি যদি উইথ অপশনটা ব্যবহার করতে চান তাহলে সিম্পলি যদি কিবোর্ডে ডাব্লু প্রেস করে ইন্টার বাটন প্রেস করেন তাহলেই এই উইথ অপশনটা চালু হয়ে গেল। এখন ওই উইথ অপশনটা চালু করার পরে এখানে খেয়াল করে দেখুন, এখানে বলছে স্পেসিফাই স্টার্টিং উইথ। তার মানে আমি পলিলাইনের যে লাইনটা ড্র করব সেই লাইনের স্টার্টিং উইথটা কত হবে সেটা চাচ্ছে। তো আমি এখানে স্টার্টিং উইথ দিয়ে দিলাম হচ্ছে 2। ওকে, আমার যে ইউনিটে আছে সেই ইউনিটেই আমি 2 দিয়ে দিলাম। এবার যদি আবার ইন্টার বাটন প্রেস করি এখানে আবার বলছে যে স্পেসিফাই এন্ডিং উইথ। তার মানে এই যে পলিলাইনটা আমি পরবর্তীতে শেষ করব সেটার এন্ডিং উইথটা কত হবে। তো আমি এন্ডিং উইথ দিয়ে দিলাম 4। ওকে, এখন এই অবস্থায় যদি আমি ইন্টার বাটন প্রেস করি তাহলে নেক্সট যে পলিলাইনের যে নেক্সট অংশটা আমি ড্র করব সেই নেক্সট অংশটা আমি ড্র করব সেই নেক্সট অংশে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে নেক্সট অংশে পলিলাইনের স্টার্টিং উইথ হয়ে যাবে 2 আর এন্ডিং উইথ হয়ে যাবে হচ্ছে 4। কারণ এই উইথ থেকে আমি স্টার্টিং উইথটাকে 2 এবং এন্ডিং উইথটাকে 4 সিলেক্ট করে দিয়েছিলাম। এখন এই অবস্থায় আপনি যদি এই স্টার্টিং উইথ, এন্ডিং উইথ যাতে এই 2, 4 না হয় সেটাকে যদি ফিক্স করে দিতে চান বা আগের মতো যদি করে দিতে চান তাহলে যখনই আপনি পলিলাইন ড্র করবেন, আমি আবার নতুন করে দেখাচ্ছি, এখানে এটাকে ইরেজ করে দিলাম। এই যে পলিলাইন নতুন করে আবার যখনই ড্র করা শুরু করতেছেন খেয়াল করে দেখেন ওই যে আমি ওখানে একটা উইথ দিয়ে দিয়েছিলাম সেই উইথেই কিন্তু ড্র হচ্ছে। তো আমি যদি চাই যে এই উইথটাকে বাই ডিফল্ট আবার আমি আগের মতো করে দেব সেক্ষেত্রে আমাকে আবার এই উইথ অপশনে যেতে হবে। উইথ অপশনে গিয়ে আমি এটাকে জাস্ট 0 করে দেব, এটাকে জাস্ট 0 করে দেব। তো যখনই 0, 0 করে দেব তখনই কিন্তু আবার সেই উইথটা আগের অবস্থায় ফিরে আসলো। তো এইভাবে আমরা উইথ অপশনটা ব্যবহার করতে পারি, আবার উইথ অপশনটাকে 0, 0 করে দিয়ে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারি। ওকে, তো এবার আসুন পরে যে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আন্ডো। এই আন্ডো অপশনের কাজ দেখব আমরা। তো আন্ডো অপশন ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে এই পলিলাইন ড্র করার সময় লাস্ট যে সেগমেন্টটা আমরা ড্র করি সেই লাস্ট সেগমেন্টটা আন্ডো হয়ে যায়। তো এখানে আমি এই যে এটা আমার ছিল কি লাস্ট সেগমেন্ট, তো এই অবস্থায় যদি আন্ডো করার জন্য জাস্ট ইউ প্রেস করে আমি ইন্টার বাটন প্রেস করি, খেয়াল করে দেখুন এই পোর্শনটা কিন্তু আমার কাটা চলে গেল। আবার এটা কিন্তু এখন আমার লাস্ট পোর্শন। এখন যদি আমি আন্ডো করি তাহলে জাস্ট এই লাস্ট পোর্শনটা আমার কেটে চলে গেল। এবার আবার যদি আমি আন্ডো করি তাহলে আবার এই লাস্ট পোর্শনটা কেটে চলে গেল। তো এইভাবে এই আন্ডো অপশনটা ব্যবহার করে আমরা পলিলাইনের যে লাইনগুলো আছে সেগুলোকে পিছন থেকে একটা একটা করে কেটে ফেলতে পারি। ওকে, তো এরপরে আরেকটু আন্ডো করে দেই, আবার আন্ডো করে দিলাম। ওকে, আবার আন্ডো করে দিচ্ছি। ওকে, তো এরপরে আসুন যে লেন্থ অপশনটা আছে সেই লেন্থ অপশনটা কীভাবে কাজ করে আমরা সেটা দেখব। তো এই লেন্থ অপশনটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যখন আমরা পলিলাইন ড্র করি, পলিলাইন ড্র করার পরে ধরুন আমি এই পলিলাইনটা এভাবে এদিকে ড্র করছি, তো এই পলিলাইনের এই সেগমেন্টটাকে চাচ্ছি আমি সামনের দিকে আরও এক্সটেন্ড করে দেবো, এই ডিরেকশানে সামনের দিকে আরও বেশি আমি এটাকে এক্সটেন্ড করে দেব। তো এই এক্সটেন্ড করে দেওয়ার জন্য এই লেন্থ অপশনটা ব্যবহার করা হয়। লেন্থ অপশনটা ব্যবহার করার জন্য কিবোর্ডে যদি আপনি এল লিখে ইন্টার বাটন প্রেস করেন তাহলে লেন্থ অপশনটা চলে আসবে। তো আমি চাচ্ছি যে এই পলিলাইনের এই অংশটাকে জাস্ট এই ডিরেকশানে আমি আরও এক্সটেন্ড করব। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 10 দিয়ে যখনই ইন্টার বাটন প্রেস করলাম সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখুন এই পোর্শনটা অটোমেটিকলি কী হয়ে গেল, আমার এক্সটেন্ড হয়ে গেল। আবার যদি আমি ওটাকে এক্সটেন্ড করে দিতে চাই তাহলে আবার এল লিখলাম, ধরলাম যে আরও 15 ইউনিট আমি এটাকে এক্সটেন্ড করে দেবো, তাহলে 15 লিখে আবার ইন্টার বাটন প্রেস করলাম। দেখুন এই লাস্ট যে সেগমেন্টটা ছিল আমার সেই লাস্ট সেগমেন্টটা অটোমেটিকলি আমার আরও 15 ইউনিট বড় হয়ে গেল। এরপরের ভিডিও টিউটোরিয়ালে আমরা হাফ উইথ আর ক্লোজ অপশনের ব্যবহার শিখব।